সবাই ভালোই আছেন তো নাকি? এই যে হে কোনা যারা দাঁড়ায় রয়েছে, আসলে ঠান্ডার মাঝে দাঁড়াইলে তো 3.5 শরীর সবটাতেই বাতাস লাগে, বইলে তো অর্ধেকটা শরীর লাগবো, তাহলে তো সবার বেশিক্ষণ তাহান যাইব। এই জন্য যুবক ভাইয়েরা যারা এনে দাঁড়ায় আছেন, আল্লাহর হস্তে সবাই একটু পশ্চিম সাইডে দেয় এসে বসে পড়েন। আপনার সুবিধা মতো একটা জায়গায় বসে বললে মানে সুন্দর দেওয়া যায়। যারা আছে নিজ দায়িত্বে পড়েন, সবাই নিজ দায়িত্বে পড়েন, রাস্তাটা যাতে কোনো ঝামেলা না হয়, কেউ তুই দৌড়ে আইতো যাইতো যাতে কোনো অসুবিধা না হয় আমার কারণে, এই ফিকিরটা সবাই রাখি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মাদ্রাসায়ে নূরে মদিনা তেওরে দৌলতারাইল কিশোরগঞ্জের 9ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, সর্বস্তরের দিনদরদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা সবাই প্রথমে কালিমাতুশ শুকুর হিসাবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সালামের চাইতে আরো গেড়ে ওঠা দরকার, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আসলে মানুষ হিসাবে আওয়াজ হয় না, আসলে আমার গলা হুতা আইলেন সবাই মেনে কইল হুজুরটার টেক হুতা আমরা কিরে কই বুঝি। আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহর ওয়ার্ডটা কি ভুললে গেছেন কে কিনা, কোনটা শুনছেন কিনা? আসলে আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা অক্ষর? আলহামদুলিল্লাহ বাক্যটার মধ্যে 8টা অক্ষর। কয়টা অক্ষর? কয়টা? জীবন পড়া তো আলহামদুলিল্লাহ ভর্তা দিই, সবার মধ্যে ভর্তা দিই, এমনিও ভর্তাছি, ঠিক না? আসলে আলহামদুলিল্লাহ মধ্যে অক্ষর হয়েছে কয়টা বলে? 8টা। বেহেশত কয়টা? 8টা। আলহামদুলিল্লাহর অক্ষরের গণা আর বেহেশতের গণা মিল আছে কিনা? বলা হয় যে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষকে 3 ভাগে ভাগ করবেন। যারা ঈমানদার, ধরেন 490 কোটির মতো মানুষ, হিসাব ছাড়া আল্লাহ বেহেশতে দিবেন। হাদিসে আছে 70,000 মানুষের আল্লাহ বিনা হিসাব বেহেশতে ঢুকায় দিবেন, এদের কোনো হিসাব কিতাব নাই। মুফাসসিরিনে কেরাম যারা ব্যাখ্যাবিদ, এরা বলছেন যে না, 70,000কে 70,000 দিয়ে পূরণ করলে যে সংখ্যা আসে, এই পরিমাণ মানুষকে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাতে ঢুকাইবেন। 70,000 হইলে তো কম হয়ে রে, তে কয়জন যাইতে পারবো? 2 নম্বরে হইল আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহগার মুসলমান, এদের মধ্যে একটা বিরাট অংশ, এদেরকে আল্লাহ ডাকবেন। ডাকিয়ে আল্লাহ পাক তার সামনে আল্লাহ প্রদত্ত নিয়ামত যা ভোগ করছে দুনিয়ার, এইগুলি তার সামনে আনবেন, এবং সে দুনিয়াতে যে আমি পাপটা করলাম, এই পাপের পাহাড়গুলি সামনে ধরবেন, ধরে বলবেন যে এই নিয়ামত খাইছস কিনা? তখন বলবে যে খাইছি, তো এই পাপ করছস কিনা? এখন খোদার সামনে কি না হরতারব? এখন এই যে নিয়ামত খাইলো, আচ্ছা আমি নিজেরা চিন্তা করি, পুরানো আরটা বলতেছি, জীবনে লাইটটা মাছের ফোনা খেলা করতে খাইছুন? লাইটটা মাছের ফোনা খাইছুন না? এরকম কেউ আসুন নাকি? এরকম কেউ আসো লাইটটা মাছের ফোনা জীবনে খাইছুন না? লাইটটা মাছের ফোনা ধরেন, দাহিনা মাছ ধরেন, মলা মাছ ধরেন, সান্দা মাছ ধরেন, পয়সা মাছ ধরেন, ইসা মাছ ধরেন, এইভাবে যাইতে যাইতে উপরে দিতে তাদের শিং মাগুর কই টই যায়, তাদের কইলা মইলা নাকি ব্যাগটা কইনা কার্ফুর লাগাই যায়, কার্ফুর ফ্যাটের মধ্যে ঘুমাইতে মারা ডিমটা 1 কেজি 1.5 কেজি 2 কেজি হয়ে যায়, কথা ঠিক না বেটি? তাই এটা গললে করতে হইব খাওয়া। আমার একটা জান রক্ষা করবার লাইন, কথা কত কোটি কোটি জানকে ধ্বংস করা হইতেছে আমার একার লাগিন, কথা হাসা না মিশা? আল্লাহ বলবেন যে আমার এই নিয়ামত ভোগ করছস কিনা? সে বলবে যে আল্লাহ করছি। বিলে এই পাপ করছস কিনা? বিলে করছি। আল্লাহ কয়টা তোর আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে বনাইতা পাহাড়ের ভার গুণা ব্যাগটা মাপ দিয়ে দিছি, লাইটটা মাছের ফোনা খাওয়া টাওয়া ব্যাগটাই মাফ করে দিয়ে কথা তোরে মাফ করে দিলাম জায়গা বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। একটু গেরে উঠান লাগতো, জোরে সরে বলি সুবহানাল্লাহ।
3 নম্বর হইল আল্লাহ বন্দাকে আনবেন, গুনাহগারকে সামনে আনবেন আর এই নিয়ামতগুলি আনবেন, তার গুনাহগুলি আনবেন। আনার পরে বলবেন এই আমার নিয়ামত বুক করছ বিলে করছি, বিলে ফাফটি করছ কইব যে করছি। আল্লাহকে কেন করলে কেন? যারে বলবেন কেন এলার আর বাঁচার কোনো উপায় নেই। দুজন না নামবে, 1 লাখ বছর না থাকতে উঠবার আর কোনো ব্যবস্থা নেই। কাল হাসরের ময়দানে একটা মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই তোর তো দেয়া যায় পাহাড়ের পাহাড় গুনাহ, এবারটা নেকামল করছোস। সে বলবে যে আল্লাহ আমি তো কোনো নেকামল করছি, আমার মনে পড়ে না। আল্লাহ আবার বলবেন, এই দেখছে বিশ্বাস এবারটা নেকটি করছো। বলে কথা আমার করছি না, এটাই আমার হাসা কথা। করছি বললে তো কোনো নেক মনে পড়ে না আমার। তোমার এলেমে যদি থাকে তাহলে হয়তো থাকতে পারে, কিন্তু আমার জানার মতে আমার কোনো নেকামল নাই। আল্লাহ পাক তার কুদরতের পকেটে হাত দিবেন, দিয়ে মানে একটা ছোট্ট কাগজের টুকরা বাইর করবেন, বাইর করে বলবে যে নে এই কাগজের টুকরাটা নে, নেকের পাল্লা রেখে দে। আবু দিয়ে কাগজ দিয়ে কে আর ইতস্ততা করতে দে, পাহাড়ের পাহাড় গুনা নাকি আসমানকে ট্যাক লাগবে। আর এনে আবু দিয়ে একটা কাগজের টুকরা কোথায় দিছে, এটা নেকের পাল্লা লাগলে কি হবে? আচ্ছা দিছে তো কোথায়, তখন নেকের পাল্লার মধ্যে এই কাগজের টুকরাটা রাখবে। রাখার পরে নেকের পাল্লা বার হয়ে যাবো, গুনার আল্লাহ হালকা হয়ে যাবে। এই তুই একবার একবার সবাদ গেছে বা মসজিদ জুমার দিন ইমাম সাহেব আলোচনা করছিস, বা তাবলিগে গেছে বা কোনো দিনের আলোচনা চলছিল, এখানে বক্তা বা ইমাম সাহেব বলছিল ওয়াদের মধ্যে সবাই বলে না আলহামদুলিল্লাহ, আর তুই এই সময় মন থেকে বলছিলি আলহামদুলিল্লাহ। ফাঁসফোরন দিয়ে তুই বলছিলি কি আলহামদুলিল্লাহ, তোর মনে নাই, কিন্তু আমি এটারে গচ্ছিত রেখে দিছি, আমানত রেখে দিছি তোরে নাজাত দেওয়ার জন্য। এই জন্য আলহামদুলিল্লাহ বললে টগা না জিতা, এবার আলহামদুলিল্লাহ বললে জিতা না। তাই আরেকবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আসলে অনেক আলেম ওলামা কেরাম আছেন, আসলে আমার নিয়ত আছে যে এশার নামাজটা পড়াম, এরপরে কয়েক কথা আল্লাহ কয়লে কয়ে মানে রামগা। কিন্তু আসলে আল্লাহর ফায়সালা যেটা লেহা এটা তো ডিনাই করা যাবে না, দেরি হয়ে গেছে গা। মোটামুটিভাবে আমরা যারা দুনিয়াতে আসি বা আমরা পূর্বে যারা ছিল এরা আসে না গেছে গা, গেছে গা না। আমরা তো যাই গায়ের মধ্যে কোনো সন্দেহ আছে? যাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কত হইল আপনার অনেক দিন আগে ওয়াজটা করছিলাম, আপনার আর মনে আছে কিনা? আসলে মালিক যদি আমার পক্ষে না আসে, সারা দুনিয়া আমার পক্ষে আসলেও আমার জন্য দুর্ভাগ্যতা। কথাটা বুঝছেন কিনা? আল্লাহ যদি আমার পক্ষে না থাকে, সারা দুনিয়া আমার পক্ষে, তাহলে আমি জিতবাম না ঠকবাম? আর মালিক যদি আমার বিপক্ষে জায়গা, এর চাইতে দুর্যোগ আমার জন্য দুর্ভাগ্যতার আর কিছুই নাই। তাই আমরা সবাই মরতে হবে। তবে দুনিয়া তো বুড়া ছাড়া তো খাল ফানুনি গেছে না আগে, ঠিক না? বুড়া নাও একটা লাগে না খালটা ফানুইলে। তাই আমার দুনিয়ার জীবনটাকে ব্যয় করতে হইলে, মরা পর্যন্ত পৌঁছতে হইলে কিছু সামগ্রী খাওয়া দাওয়া, ডাইলে ডুইলে এইটা দুধে গুছতে আমরা মাছেরটাতে খাইতেছি, ঠিক না? এটি কেড়ে খাইতেছি যে আমার নাওডারে ঠিক রাখবার লাগে, বা আমার যে বাহনটা শরীর দিয়ে এইটারে ঠিক রাখবার লাগে, আমি এটি খাইতেছি। কিন্তু আসলে আমার সত্যিকারের আসল সাবজেক্ট যেটা আমার ইঞ্জিন, যেটা আমার মেশিনটাকে আমাকে নিয়ে যেটা নিয়ে আমি চলতেছি এই বডি দিয়ে, এই ইঞ্জিন যদি ঠিক থাকে আমার বডি সচ্ছল থাকবে। ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় আমার বডি নষ্ট হয়ে যাবো গা। কথা ঠিক না? ঠিক। তাই আল্লাহ মানুষকে 2টা সাবজেক্ট দিয়ে বানাইছেন, একটা হলো মাটি দিয়ে বানাইছেন মানুষের শরীর, আর রুহুটা বানাইছেন আল্লাহ নির্দেশ, একটা নির্দেশ দিছেন। আল্লাহ বলে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হইল, এই আজরাইল আপনি তো মানুষের আত্মা বার করেন, আত্মাটা রূপরেখা কেমন আর এটা কেমন, দেখতে শুনতে কেমন? আজরাইল আলাইহিস সালাম বললেন যে আসলে আমি যে আত্মা বার করি এইটা ঠিক আছে, কিন্তু এইটার দিকে লসন এই রূপরেখা এইটা আমি জানি না। তবে বার করলে আমার কাছে ওজন লাগে। কি লাগে? আরে চিন্তা করেন, আজরাইলের কথা বলা হয়েছে যে 2টার পানি ব্যাগটা ডালিয়ে দিল, মাথাটাই 20 জোড়া ব্যাগটা মানে 1 ফোঁটা পড়তো না। আর আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে রুহুটা হাতে নেওয়ার পরে আমার কাছে এটি ওজনই মনে হয়, কারণ আল্লাহর নির্দেশ এটা কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেন রুহুটা আমার পক্ষ থেকে, আমার একটা নির্দেশ, আমি রুহু দান করছি। তাই আমি যেরকম বড়, আমি যে রুহুটা দিলাম এইটারও একটা ওজন আমার সাইজে। চিন্তা করলে খোদাইতের দিকে লক্ষ্য করলে এইটা এরকম একটা ভারী জিনিস। তাই বাবারা ভাইয়েরা,
এই যে আমি দুনিয়ার যত বুক বিলাস করতেছি আমার বডিকে ঠিক রাখার জন্য, এইরকম আমার আত্মাকে শুধরানোর জন্য, আত্মাকে জান্নাতের উপযোগী করার জন্য আমাকে আলাদা কিছু মেহনত করতে হবে। তাই দুনিয়ার উৎপাদিত সাবজেক্টের দ্বারাতে আমার শরীরের উন্নতি অবনতি নির্ভর করে। ঔষধ তো এই গাছগাছাতেই বানাইছে, এই অসুখ হইলে আমরা ঔষধ খাই, এই ঔষধে শুধু আমার বডির কাজ করে। আর আমার আত্মার মধ্যে 10টা রোগ আছে, এই রোগ থেকে যদি আমার আত্মা মুক্ত না থাকে তাহলে নামাজ পড়তে মজা লাগতো না, জিকির করলে মজা লাগতো না, আল্লাহর হুকুমতে চলতে মজা লাগতো না, এইভাবে ভালো কথা শুনতে মজা লাগতো না, এরপরে মানুষের সাথে ভালো আচরণ করতে ভালো লাগতো না। এরকম সর্বক্ষেত্রে খালি বেজাল বাজ যাইব। স্বভাব যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা কি আর খারাপ জগতের মধ্যে কি আর কিছুই নাই। তাই বলা হয়েছে আল্লাহ কোরআনকে নাজিল করছেন আলহামদুল সূরার মধ্যে অনেক লম্বা সূরা আলোচনা। আলহামদুল সূরাটা হইল মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত, ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে এমন পথ দেখাও যে পথে চললে তোমারে পাই। আমরা কি খুদারে চাই না? খুদারে পাইতে চাই না? কার কার ইচ্ছা আছে? খুদারে আমরা চাই নাকি? তাই আমি যে খুদারে চাই, আমি খুদার কাছে আলহামদুল সূরার এই সূরাটাই হইল খুদার কাছে বন্দার পক্ষ থেকে দরখাস্ত। আমি বলছি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাকে এমন একটা পথ দেখাও, আমাদের কেমন রাস্তা দেখাও যে রাস্তায় চললে তোমাকে পাই বা তোমার জান্নাতে যাইতে পারি। জান্নাতে না গেলে তো কথাটা দেওয়া যেত না, কথা ঠিক না ঠিক? তাই হাসরের দিন যারা বেহেশতি বেহেশতে যাবে, দুদকেরা দুদকে যাবে, এরপরে আর বেহেশতের বেটেন ভায়া ফল ফলাদি গোর বাড়ি এটা ভায়া ফার্নিচার ভায়া আসল বললে গেছে। আল্লাহ কয় হালমিম মসজিদ, এই আরও এক্সট্রা কিছু লাগবো কিনা? কইলে হোমায় যেতে দিছে, কথা চাপ্পর মারে দিছে, আরও বিলে কিতা লাগবো বাড়তি। তখন আলেমুল আমাদেরকে জিজ্ঞেস করবো, হুজুর হালমিম মসজিদ আরও বিলে এক্সট্রা দিব আল্লাহ, হেঁটে কিতা বিলে এটা আসলটা একটু রয়েছে। কথাটা দেখছস? হালমিম মসজিদের কি সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার। সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর দিদার। তখন মিছিল আরম্ভ করবো, কথা তোমারে দেখতাম চাই। আল্লাহ পাক নূরের 70,000 পর্দা উঠায় দিবেন, আর মানুষ বেহেশতের আল্লাহর দিকে তাকাইব। হঠাৎ করে আবার পর্দা ছাইড়ে দিবেন, আবরণ হয়ে যাব। তখন কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বিহটিও ধরলে সমস্যা হলে কই না ইন্না লিল্লাহ নাকি ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইমাত্র তাহাইলাম ওয়ানি দেয়া দেয় পর্দা ফালাই দিছে। আল্লাহ বলবেন খবর আছে কয় বছর রয়েছ তাহায়া? বলে কয় বছর? বলে 8 লক্ষ বছর গেছে। কয় বছর? আল্লাহকে এক নজর দেখতে কয় বছর গেছে? 8 লক্ষ বছর গেছে। হেন্দে বেটেনে কান্দে গলা ভাঙ্গেলতেছে যে আল্লাহ আমাদের স্বামীদেরকে কোথায় নিয়ে গেলা, আমরা এতিম বানাইয়া, তাই এদেরকে যে হারিয়াতে তাড়াতাড়ি আমরা কাছে পৌঁছাও। এরপরে আল্লাহর এই যে আরশে আজিম থেকে একটা হাওয়া বাতাস চলবে, সুগ্রাণময় বাতাস। এই বাতাস যখন বেহেশতিরা শরীর লাগবো, আগে যে সুন্দর আছি এর চাইতে পাওয়ার সুন্দরতার আরও বাইরে যাইব। আর বেহেশতের ভিতরে একটা বাতাস যাইব, এই বেডটেন আগে যে লসনে আসি এর চাইতে আরও তাদের সুন্দরতার মধ্যে ঘেরা এসে যাবে। তাই বাবারা ভাইয়েরা, আমরা তো জান্নাতে যাওয়ার আশা রাখি সবাই নাকি? তাই আল্লাহর কাছে আমরা বলছি যে কোথা তোমারে চাই, তোমার জান্নাত চাই। আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার সাথে সাক্ষাৎ চাঁদ, আমার বেহেশত যদি চাঁদ, আলিফ লাম মিম থেকে নে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা করণীয় আমি বলছি করার জন্য এইগুলি করবে, আর যেগুলি ছাড়তে বলছি এগুলি ছাড়বে। এই জন্য আপনার এমন ছাড়তে হইলে করতে হইলে কোরআন ভরণ লাগতো না? কোরআন ভরণ লাগবো কিনা? কথা বুঝতেছেন কিনা? কোরআনে কারীম আমার তেলাওয়াত করতে হবে, এদের অর্থ বুঝতে হবে, কোরআনে কোন জায়গায় আদেশ কোন জায়গায় নিষেধ এইগুলি নির্ণয় করিয়ে এইগুলির প্রেক্ষায় ভিত্তিতে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আমার গড়তে হবে। তাই আমরা যদি এই কোরআনকে লালন না করি, কোরআনকে যদি না পড়ি, কোরআনকে যদি না মানি, সুখান সুখা কাল হাসরের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দায়ের করবেন। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি বলবেন, ও আল্লাহ আমার উম্মত এই কোরআনকে পরিহার করছে, কোরআনকে ছেড়ে দিছে, টেডি মারা ইসলাম লয়ে চলছে, কাটি ইসলামে আসতে রাজি নাই, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন উপরে আমল করে নাই, এদের বিরুদ্ধে তোমার আদালতে আমি কেস দায়ের করলাম। দেন ছেলে সন্তান
বা মেয়ে সন্তান যারা, এই সন্তানাদি যারা আমি আমার অভিভাবকের দায়িত্ব আদায় করি নাই, এদেরকে দিনের শিক্ষা দেই নাই, আর নামাজ পড়াই নাই, রোজার মাসলা বলি নাই, পর্দা পর্দার কথা বলি নাই, কোন পথে চললে লাভ কোন পথে চললে খারাপ এই বিষয়ে অবগতি করি নাই। আমি আমার অভিভাবকের দায়িত্বের মধ্যে আমি কি করছি, ত্রুটি করেছি। তাই কাল হাসরের ময়দানে বলা হয় একটা মেয়ে লোক কমপক্ষে 4 জন পুরুষকে দুদকে নেব। কয়জন? একটা মেয়ে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দার থাকে নাই, আর ভালোভাবে চলে নাই, আর তা ক্ষুধার নাফরমানিতে লিপ্ত রয়েছে, হাসরের দিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুদকের সিদ্ধান্ত আনবে। তখন সে বলবে যে ক্ষুধা পাপ করছি তো তোমার আদালতে তার আপিল চলতো না, তুমি যে সিদ্ধান্ত দিত এই নতমস্তকে মান্য নিতে হবে। তবে তোমার কোর্টে আমার একটা আবেদন, আজকে আমি নাফরমান হওয়ার মূল কারণ কি, বেপরদা থাকার মূল কারণ কি, এরকম গুনার কাজ করার মূল কারণ কি, নেক কাজ না করার মূল কারণ কি, এক নম্বর আমার পিতা। আমার বাপ যদি ছোটোবেলায় তারা অভিভাবকের দায়িত্ব আদায় করিয়ে আমাকে ইসলামের সাথে গড়ে তুলতো, তাহলে তো আমি নিজে নেকামল করতাম, জান্নাত পাইতাম। তাই আমাকে দুজকে দিতে হইলে আমার বাপের দেওয়ান লাগবে। পরবর্তীতে বলবে আরও কিছু আছে, বলে 2 নম্বর আমার ভাইয়ের দেওয়ান লাগবো। বাপকে সিনকে বই গিয়ে ভাই আসিন মানে বাঁধব, ভাই আমাকে ভালো কাজের দিক নির্দেশনা করে নাই, আমাকে বান্দির মতো কাটাইছে, কিন্তু ভাই আসলে আমি যে পথে চললে তোমার পায়াম জান্নাত পায়াম এই পথে আমাকে পরিচালনা করে নাই। তাই 2 নম্বরের আসামি হইল আমার ভাই। আল্লাহ বলবেন আর কি বাকি, বলে 3 নম্বরে আছে আরেকজন আমার স্বামী। আমার স্বামী ঘরে ভাই বাপ ভাইয়ে সেন হইরে আমার দিয়ে দিয়ে স্বামীর ঘরে, স্বামীর হাতে ছিল আমার ডুরি, স্বামী আমার এই আখেরাতের চিন্তা করে নাই, আমার আখেরাতের সুবিধার চিন্তা করে নাই, তার যত কাজ আমার থেকে নেওয়ার 100 ভাগের 100 ভাগ উদ্ধার করেছে, কিন্তু আমি যে জান্নাত পাইব কোন আমলে এই দিকে আমাকে উদ্বুদ্ধ করে নাই আমার স্বামী। তাই আমাকে জাহান্নামে দিতে হইলে আমরা আব্দুল আলী বাহারে দল এই ভাই 3 জন আইনে খারাপ হলো। এরপরে বলবে আরও আছে, বলে হ্যাঁ স্বামী মরে গেছেন গে সেরা আশীর্বাদ পর এই ছেলে আমার সাথে বান্দি দাসীর মতো আচরণ করছে, কিন্তু আমাকে ভালো পথে চলার, জিকির আজগার করার, নমাজ বন্দিগি করার এই দিকে উদ্বুদ্ধ করে নাই। হ্যাঁ তো মানে আরও কাজটা ঠিক মতো না করলে কালে খেয়ে শেষান মারছে আমার। তাই আমাকে জাহান্নামে দিতে হইলে মানে আমার ভূতেরও দন লাগবে। 4 জনে জড়ো করে এই মেয়েকে বলবে যে তুমিও যাও, কারণ তুমি তো আকল জ্ঞান তো তোমার দিচ্ছাম, তুমি নিজের জ্ঞান বুদ্ধি খাটাইয়া তুমি কেন ভালো হয় না। তাই বাবারা ভাইয়েরা মা বোনেরা, আল্লাহর হস্তে সবার কাছে আমার আকুল আবেদন, মনে করেন যে কেমত যেন মনে করেন আয়াই পড়ছে, কেমত কি আইসেই পড়ছে। কারণ হাদিসে আসছে ইয়াতি আলান নাসে জামান লা ইয়াবকা মিনাদ দ্বীন ইল্লা ইসমুহু, ধর্মের শুধু নামটা থাকবো যে আমি মুসলমান, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআনে শুধু শব্দ থাকবে, পড়বে বারবার পড়বে, কিন্তু কোরআনের মান্যতা থাকবে না। কথাটা বুঝাইছে কিনা? আসলে কোরআন মানবে না, কোরআন পড়বে কিন্তু কোরআন মানবে না। এইরকম মাসাজিদ আমেরা ওইয়া খারাবাতুন আনিল হুদা, মসজিদগুলি উন্নত মানের বিল্ডিং হবে, আছে না, টাইস তো অনেক সময় ফাউ ফিসুল্লে দেখা, এই মানে হিসলার লাগি অনেক সময় আমার হুসুটকা পড়ে দেখা ছুটে হাট থেকে। তাই মাসাজিদ আমেরা ওইয়া খারাবাতুন আনিল হুদা, মসজিদগুলি বড় বড় অট্টালিকা থাকবে, কারুকার্য থাকবে, সুন্দরতা তার বাড়বে, কিন্তু ইমানদার নামাজি, মসজিদ বড় মুসল্লি, ইমানদার নামাজি থাকবে না। কথাটা বুঝছেন কিনা? এমনি তো আমরা মুসলমানের কোনো অভাব আছে? এই যে আমি অনেক দিন আগের থেকে তো একটা কথা বলতাম যে বেশা দিতে হয় একটা কথার উপরেই হয়। সেরার ওকে তুমি করলা কিনা, সেরা কইলে আমি করলাম, মেয়েরে বলে তুমি বসলা কিনা, মেয়ে কইলে আমি বসলাম, এতটুকু কথা না। আজকে যেবেলা মেয়েটা বলছে যে আমি অমুকের কাছে বিবাহ বসতে সম্মত আছি, এই সময় মুচ্ছে বানানি লাগবো, ছটা বানানি লাগবো, বাড়া ভাত দেওয়ান লাগবো, গোয়াল লেপন লাগবো, ছাগল এই গোয়াল সাপ করন লাগবো, গরুর এবানি কামানি লাগবো, এইরকমভাবে মাঝে মাঝে দানও ভাড়ানি লাগবো, এই কী করো হুল্লে খেতা সিলানি লাগবো, বা এইরকমভাবে ভিটি ভিটি বানানি লাগবো, আত্মীয় স্বজন জামাইয়ের বাড়ির এই যে ভাই বোন জামাই অন্য অন্য আত্মীয় আসলে এরা তৈরি করে খাওয়ানি লাগবো। এইটা কি এই দিতে ভালো কদিন যে আমি ব্যবহৃতে রাজি, এই সময়কে এটা উল্লেখ করা হয়েছে, কি বলেন উল্লেখ করা হয়েছে? আচ্ছা ওখান যে মেয়েদের আমার বাড়ি যায় ভাত রান দেখি না, ভাতও রান্ধে, ছটাও বানায়, পিঠাও বানায় নাকি, তরকারিও রান্ধে, আর ঘরের কাপড় চোপড় এটা পরিষ্কার রাখে, বিছাপত্র পরিষ্কার করে, ঘর ঝাড়ু দে, প্রয়োজনে ঘর লেপে, কথা ঠিক না বেটি? এতগুলি কাজ একটা মেয়ে যে করতেছে একটা শব্দের কারণে, মানে সে মানে কি একটা শব্দ কি, যে আমি বিবাহ বসলাম। আমরা যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ,
আমরা তো কি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা আল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই, আল্লাহ ছাড়া কারো অর্চনা করা যাবে না, পূজা করা যাবে না। এই কথা আমরা পড়ছি, পড়ার পরেও তো এই কলমা পড়ছি দিয়ে, কিন্তু কলমার চাহিদা অনুপাতে আল্লাহ যা বলছে করার জন্য এইগুলিকে আমরা 100 ভাগের 100 ভাগ করতেছি। কি বলেন? করতেছি। আর এই যেগুলি নিষেধ করছেন এইগুলি তাবিল তুবিল কইরে এদের বাট পাইরে মশলা দে মানে কইলে না এটি জায়েজ আছে, এটা করণ কি আছে? জায়েজ আছে। এরকম আছে বিভিন্ন এলাকার মানুষ এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ যখন কোনো এলাকাকে ধ্বংস করতে চায় তখন এই এলাকার যারা ভয়সাওয়ালা জ্ঞানের লোক যারা, এদের মধ্যে অপকর্মের এই আগ্রহ বৃদ্ধি হয়ে যায় এবং এইগুলির ঠেলায় অন্য অন্য যারা গরিব দুঃখী আছে হেরাও মানে বাধ্য হয়। এই যা আমরা জন্মের আগের কথা শুনছি যে রূপবানের গান, তাজেলের গান, এইটা গানের মধ্যে যদি মাদক না দিছে তাহলে গরু সুদা লয়ে গেছে গা, কোন লয়ে গেছে গা, এই লাগমল লয়ে গেছে গা, খাইলেও তো ধান ফাইলে লয়ে গেছে গা, এমনও সিজন গেছে। আর বর্তমানে তো সবার কাছে নেকেট আছে না, মোবাইল যারা চালান, এই যে এক বেডিরে দেওয়া হচ্ছে এই বেডিয়ে দেওয়ান যাবো, 14 জন বেটেন্টে দেওয়ান যাইব, এরার সাথে গপসপ করন যাইব আমনা সামনা। আর এছাড়া হারা দুনিয়ার বেটেন তো আমার লাগি না যায়, কিন্তু আমরা তো গভর্নমেন্ট হয়ে বেটেনে কয়লে মা বোন তো সবারই আছে, গাড়ি তুলতে কয় না অটোমেটিক আরে বই হরেন না, মা বোন তো সবারই আছে। কথা ঠিক না বেটি? এনো কথা আছে দেখে না বেটি দিলে ডাক দেখো বই হর নাই, এর মা বোন তো সবারই আছে, এনো কথা তো নাই। কথাই তো নিষেধ করছে লান আল্লাহুল নাজেরা অল মনজুরা ইলাইহি, আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাদ এদের জন্য যারা নাকি কি করে, যে নাকি যে বেগানা পুরুষ বেগানার দিকে তাকাইলো তার উপরে খুদার অভিসম্পাদ, আর যে মেয়েটা সুযোগ করে দেখলো তার দিকে তাকাইবার তার উপরে আল্লাহর অভিশাপ। তাই অল্পে বসে অনেকে দুষে আমি যে বিষয়টা আপনাদের সামনে এই স্বল্প সময়ের ভিতরে ধরে তুলতে চাইতেছি, এ দুনিয়া মুসাফির খানা ওই আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই দুনিয়া ছিলাম না, বর্তমানে আসি, পরবর্তীতে থাকবো না। আমনের থেকে আরো গেরের মানুষ দেখান, এই যে মাটিতে তুই আইসি সারা বছরে একদিন খবর জিয়ারত করে না, কথা আসা না মিশা আসেন এরকম বড় বড় ব্যক্তির হাসি, কিন্তু এদের কয়বার যায়। এই যে পয়লা বছর মসজিদ 40 দিনও খতম পড়াইছি, আর বা 10টি মাস আম কাঠল খাওয়াইয়া সিরা মুড়িতে খাওয়াইয়া অকরে বিসমিল্লাহ শেষ করে দিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আমি যাবেলা মরাম এই তো করবো। আর কইলে ফের গাড়ো ইটটা খালি খাইছে, এইটা কেতের বন্ধের মাঝ গানো রাখছি সরের কানে রাখতে পারলো না, এই একটা কেতের দাম হয়েছে 20 লাখ টাকা, আর এটা বেলাটাকে রাখছে মারনে বিলের মাঝ গানো, এইটার মাথাত কিস্তা আছে ফের গাড়ো ইটটা খালি খাইছে আর ঘুরছে। কথা ঠিক না ঠিক? বাপের শুক্রিয়া আদায় করবো, বড় ভাইয়ের শুক্রিয়া আদায় করবো, এটা তো মনের কথা গাইলে এই দান বাঁচতে না। কথা ঠিক না ঠিক? এই জন্য বাবারা ভাইয়েরা আসলে এই দুনিয়ার অবস্থা রইল এই যে অনেকদিন আগে বলছিলাম, ওটা কি আপনাদের মনে আছে কিনা, যে এক বাচ্চা বিদেশ সফরে যাইব, যাওয়ার পথে বলতেছে যে এই বান্দি আছেন তিনটে বান্দি আছেন তার গ্যারেন বান্দিরারে বলতেছে তোদের মধ্যে যে আমাকে এই কবিতার ভালো ছন্দ শোনাইতে পারবে তাকে আমার সফর সঙ্গীন হিসেবে নিয়ে যাইব। আসলে বড় লোক গেলে বিদেশে লইয়া গেলে তো গ্যারটা বাড়ে, বাচ্চারও তো গ্যার বাড়ে। তো এই নাম আছেন তিনটার, একটা নাম আছেন মানে আমনের একটা নাম আছেন জাহান মানে রাষ্ট্র, দ্বিতীয়টার নাম আছেন হায়াত মানে জীবন, তৃতীয়টার নাম হইল ফানা মানে মরণ। তো অনবস্থ হয়েছে কি আমলেন এই বাচ্চা বলতেছে এই তোরা যে আমার কবিতার ভালো ছন্দ শোনাইতে পারবে তারই নিয়ে যাইব। তো যেটার নাম রাষ্ট্র আছে নিরে কয় কি তো শাহে জাহানিরা জাহাজে দস্তে মধ্যে, তো শাহে জাহানিরা জাহাজে দস্তে মধ্যে কে শাহে জাহারা জাহা বকারে আয়াত। এই তুমি হইলা রাষ্ট্রপতি আর আমার নাম হইলো রাষ্ট্র, আমি যদি তোমার সাথে তাই যে আর হয়ে যাইবা তুমি রাষ্ট্রপতি। কথা ঠিক যাবে ঠিক? কারণ আমার নাম এই রাষ্ট্র, তা আমি যদি তোমার সাথে যাই তাহলে তুমি হইলো বাচ্চা, তাহলে তো রাষ্ট্র সাথে লয়ে গেলা। বাচ্চা কইলে সুন্দর দেহাটা সন্তরা কইতে যা তুই লয়ে লাইস আমার সাথে। 2 নম্বর যার নাম জীবন আছেন সেই ডে কয় হইতে লয়ে থাকে আমার বাদ দে, সেই ডে আরেকটা ছন্দ কয় গড়া হায়াত বাসাদ যাহা বকারে আয়াত, গড়া হায়াত বাসাদ যাহা বকারে আয়াত, ওর হায়াত না বাসাদ যাহা চেকারে আয়াত। হে বাসা তোমার যদি জীবন আমি সাথে তাই তাহলে তোমার রাজত্ব কামে লাগবো, আর আমি জীবন যদি না তাই তাহলে তোমার রাজত্ব কাজে আইতো না। তখন 3 নম্বরটা কইলে তুইও লইলা।
ও 3 নম্বর যেটা আছে এটা কইলে এই দুই করতে করে লয়ে থাকে আমার তুই আমি কি কম জানি না তো কবির ছন্দ হে বলতেছে যাহা ও হায়াত আমা বেওয়াফান, যাহা ও হায়াত আমা বেওয়াফান, ফানারা তলব কুল কে আখের ফানা। হে বাদশা, তুমি যে রাষ্ট্র লয়ে রওনা দিছ, জীবন লয়ে রওনা দিছ, আমি মরর তো ভুলে গেছো নাকি? আমি জানে দরা এই যার উপরে জঙ্গল ঢুকাই দিব এর ওকে নার্ভাস করে ছেড়ে দেন, তাই তুমি হেরা দুইজন লয়ে যাইতেছ গা, আসলে আমি মরণ রে বাদ দিতেছ, আমি মরণ ওকে ক্যাশ চাইলাম তোমার বলে তো তুইও লয়ে দেবা না ভাইরা, রাষ্ট্রেও কাম করবে না, হ্যাঁ আর কি হইতো না, জীবনেও কাজে আসবে না। শেষবার আমাদের কাজ, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৌতের পেয়ালা থাকবে, আওয়াইলাইনা তুরজাউন, এবং আমার কাছে প্রত্যাবর্তিত হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মউত, তোমরা বেশি বেশি এমন সাবজেক্টকে স্মরণ করো যেটা তোমাদেরকে দুনিয়ার স্বাদকে বিষাদ করে দেয়, দুনিয়ার প্রতি আকর্ষণ কমায় দেয়। এটা হলো কি মরণ, এটা কি মরণ। তাই বাবারা ভাইয়েরা দেখেন, আসলে আল্লাহ পাক, আমি প্রায় সময় বলি যে আল্লাহ পাক যাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে তাদেরকে বেহেশতের টিকিট দিয়ে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। এই আমরার কাজ হইলো খালি টিকিটটা রক্ষা করা। আর যারা বেঈমানের ঘরে জন্ম দিছে, বেদিনের ঘরে জন্ম নিছে, এরা টিকিটেই পায় নাই, এদের কাজ হইলো টিকিট জোগাড় করা। এখন যদি আমরা রেডিমেড মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি নাকি আমরা কি করি, মানে আসলে টিকিট হারায় ফেলি, টিকিট হস্তচ্যুত হয়ে যায়, নফস শয়তানের ঢুকায় পড়ে ইমানদারিকে নষ্ট করে দেয়, আমাদের চাইতে আর বড় দুর্ভাগ্য তা আর কার হইতে পারে। এই জন্য মোটামুটিভাবে আমি আপনাদেরকে সর্বস্তরের জনগণ, মা বোন সবাইকে আমি অনুরোধ করবো, ফাঁসেতে থাকে জীবনটা টুক খুদে মরবার আগে ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জীবনের শেষটার ভালা সবটাই তার ভালা, কথা ঠিক না ঠিক? আগে তো কিছুই করুক, পরে দেখেন চুরি ডাইতি ব্যাখ্যা করে দুমা ছুটাইছে, সারা দেশের মানুষে চিনে, কিন্তু হঠাৎ করে মানুষটা তওবা তাসির করিয়ে এমন হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আসেন এরকম খারাপ মানুষ ভালো হয়ে গেছে কিনা? যেরকম খারাপ টাসিন মানে কে তো করে ভাগ্যে ওকে বিল যে ছোটো ছোটো ডুবা, এইটা ভাগ্যে চুরা হয়ে গেছে, বড় বড় ফাটা দিয়েছে, পরে মেঘ যে একটা হয়েছে বুমারতে মারা মেঘ নাকি হাতি সেরাইছে, পরে অকরিতে ব্যাগটা ডুবাইছে, পরে ফাটা বন্ধ হয় কিনা? কি বলেন, ফাটা বন্ধ হয় কিনা? তাই আমি গুনাহ করছি অনেক, কিন্তু যদি নাকি ভাড়া বন্ধ করার আমরা মাটি হইল কি, এই যে আগে বললেন না ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ, কেউ যদি রাত্রে শুইবার সময় পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার যদি কেউ পড়ে রাত্রে শুয়ে, এমনি 3 বার পড়লে বলা হয়েছে, আল্লাহ রসুল বলছেন একটা এলাকার কথা, বালুমারা এলাকা, পুরা এলাকা শত শত মাইল খালি বালু। নবীজি বললেন এই এলাকা যে পরিমাণ বালিকণা আছে, এই পরিমাণ গুনাহ যদি করে আর কায়মুন বাক্যে চক্কের বাণীওয়ালা যদি পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3 বার পরে আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, এটা অনুতপ্ততার পরে। আর বলছেন যে সারা দুনিয়ার মধ্যে একটা বনু খাল, একটা গোত্র আছেন মক্কা, এই মধ্যপ্রাচ্যে, এরা ছাগল লক্ষ লক্ষ ছাগল ছিল। নবীজি বললেন এই ছাগল বেড়ার ফিডে যে পরিমাণ লুম আছে, এই পরিমাণ গুনাহ যদি করে তাহলে আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মন লাগায় চক্কের বাণীওয়ালা যদি পড়তে পারে 3 বার, এই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরও বলছেন সারা দুনিয়াতে যে পরিমাণ গাছ আছে, সব গাছে মিলাইয়া যে পরিমাণ পাতা আছে, এই পরিমাণ গুনাহ যদি করে থাকে, আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যদি পড়ে, কায়মুন বাক্যে তওবা করে নামাজের দিকে ভরে নাই, নামাজের দিকে ফিরে আসছে, রোজা রাখে নাই, রোজা রাখতেছে, না হকভাবে চলতো এখন হকের উপরে চলতেছে, এখন যদি এভাবে চক্কের বাণী ফালতে থাকে, আল্লাহ বলবেন এ বান্দা, এই তুই আমারে ডাকছস, মাফ চাইছস, আমি তোর গুনাহ মাফ করে দেয়া দিল। তাই বাবার ভাই দেখেন, আমি যে কথাটা বললাম, যারা নাকি মুসলমানের ঘরে জন্ম নিলাম, এর অবস্থাটা হইলো কি যে আসলে আমরা বেহেশতের টিকিট নিয়ে আইছি, টিকিট যদি রক্ষা করতে পারি তা আমরা এই আমাদের আদি পিতা আদম হাওয়ার যে ঠিকানা ছিল জান্নাত, এই জান্নাতের বাসিন্দা হইতে পারবো। আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা তো সবারই আছে, ঠিক না? তাই আজকে থেকে কি আমরা মনে মনে প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা অন্তত এইভাবে চলার কি চেষ্টা করব? দেখেন একজন হিন্দু লোক, বাড়ি হইলো মুক্তাগাছা, কোটিপতি আছে, 5 জন সদস্য লইয়া হঠাৎ করে রাগের বশবর্তী হইয়া ইসলামে দীক্ষিত হইছে। এই ইসলামের মধ্যে কি দীক্ষিত হইল, ওর পরে এই যে বাড়ির থেকে তারা দিন, একজন ইমাম সাহেব একটা বিডার মধ্যে একটা ঘর করে দিয়েছে তার পরিবার পরিজনকে নিয়ে থাকার জন্য।
আপনার 8 বছর 8.5 বছর হয়েছে লোকটা মুসলমান হয়েছে, কিন্তু 2 দেশেরা, একটা মেয়ে আর হইলো তার ওয়াইফ। আর হ্যাঁ, তার ওয়াইফও এই ময়মনসিং নৌমহলে তার বাপের বিরাট বাসা। কিন্তু এই ডিলে হয়েছে এই যে 8 বছর যাবৎ কত কষ্ট যে করতেছে। এই লোকটা আমাকে বললো, হুজুর 2 কারণে মানে আসলে অনেক বিধর্মী লোক আছে, এরা ইসলামে ঢুকার জন্য খুবই আগ্রহী, কিন্তু 2 কারণে ঢুকে না। একটা কারণ হইল যে হিন্দুরা যদি কোনো বিজাতি ইসলামে ঢুকে, তার ধর্ম লোক যারা, এরা এত শাস্তি দেয়, এত মারে যে আসলে সইবার বাইরে। আর দ্বিতীয়ত যারা মুসলমান, এরাও মানে এদের দিকে নিজেরই চলে না, এরার দিকে মানে নজর দিতে পারে না, সহযোগিতা করতে পারে না। এই জন্য মানে এই অবস্থা। হয়তো আপনারা শুনলে খুশি হবেন, 2 বছর হয়েছে 4টে ছেলে, এই যে বাওয়াল বাড়ি, 4টে ছেলে একসাথে মুসলমান হয়েছে, এফিডেভিট করে মুসলমান হয়েছে, রেগুলার নামাজ পড়ে, 5টা মাথায় শিখছে। 4টা ছেলে এই যে সেলুনের কাজ করে, একটা ঘর রাখছে 4 জনে মিললে, এই ঘরের মধ্যে কাজ করে। এই দাড়ি, সুন্দর দাড়ি, বোঝাই যেত না এরা যে হিন্দু আছে। আর ভাইজামা, পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, এদের চালচলন, এই চলাফেরা, আচার আচরণ 2 বছর যাবৎ এলাকাবাসী দেখছে, কিন্তু এদের একটা থাকার মতো কোনো ব্যবস্থা নেই। এই জন্য এরা এই যে যারা আলেমুলামা আছে আমাদের পুরার সাইডে, এদের শরণাপন্ন হয়ে বলছে, হুজুর আমরা তো সেন হইতেছি, বিয়ার যোগ্য হয়েছি, এখন তো আমাদের বিবাহ সাথী দরকার, এইভাবে বেসেলারও কতদিন থাকবো, আর একটা বাড়ি ঘর তাহলে তো মোটামুটি শান্তিতে একটু বিশ্রাম করা যায়। তাই হুজুর আমাদের তো তেমন পুঁজি ভাড়াও নাই, কারণ আমরা তো বাড়ি তো বাইরে আসছি, কিছু আনছি না, খালি শৈল দিয়ে আইছি। পরে আলেমুলামারা বললো যে তোমাদের কাছে কোনো ক্যাপিটাল আছে কিনা, বললো যে 2 লাখ টাকা আছে। এক লোক এই আমাদের সরোয়ের সাইডে দিয়ে জায়গা 10 লাখ টাকা কাটা বেচতে পারে, বলছে যে এই নৌ মুসলিমরা যদি রাখে 6 লাখ টাকা দিয়ে দিব। কয় লাখ টাকা দিয়ে? 6 লাখ টাকা দিয়ে দিব। এরা আমাদের তারাইলের যারা নাকি আলেমুলামা, এদের কাছে আসছে, বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে। এরা বলতেছে 1 মাসের ভিতরে আমরা 2 লাখ টাকা যেটা আছে এটা তো আমরা দিয়ে দেন, কিন্তু আরও 4 লাখ টাকা বাকি থাকবে। এই বাকি টাকাটা আমরা তো দিতে পারবো না। এই জন্য মানে এরা চাইছে যে মসজিদের ইমাম সাহেব যারা আছে, মুসল্লি যারা আছে, এরা ইমাম সাহেব এদের কাছে এই আবদারটা জানাবে, আর আমরা মুসল্লিরা সাধ্যমতো কিন্তু সাহায্য করব। আর আমরা তারাইলে প্রায় 100-র উপরে মাদ্রাসা আছে, মাদ্রাসা তো গরিব দুরিবে বেশি, ধনী মাদ্রাসা তো কমেই। আমরা যে বেতন, আমার মাদ্রাসা এই যে শাসাল মাদ্রাসায় 28 জন লোক স্টাফের মধ্যে, 28 জনে মিলাইয়া মাত্র 3,04,000 টাকা বেতন। অন ভাগ করে না আসছে কত হইব? মাছের দর দেবা, চাউলের দর দেবা, তেলের দর দেবা, হ্যাঁ রোস্টের দর দেবা, ব্যাগটা হিসাব করলে আমরা কয় পয়সা থাকবো? আমরা যে জিন্দিগি যাইতেছে গলা টানা জিন্দিগি, দিলিঙ্গা লাগতো আর, কিন্তু আলেমুলা মতো একজনের কাছে চাইতেও পারে না। আর মানে জাকাত ফাতরা দিলে তো আলেমরারে দেয় না, কারণ আলেমরা যে আঙ্গুলের মাথা চুল লইয়া ফান যে খায়, এই মোতান সব কই এই আঙ্গুলের মাথা ফান লইয়া এই সুন্দা লইয়া দেখা ওটা মারে, আর টুটি লাল হয়ে রয়েছে, দিদিভাটা তো রঙিন হয়ে গেছে গা, ঠিক না? আর বাপটা দিলে মনে হয় মন্ত্রী আটটাছে, কথা ঠিক না বেটি, যে বাড়ে রিমনে রিবা দিয়ে রাখতেছে না, তোমার শুধু আসতেছে, যে খাওয়া খাইলো হুজুরা, যে খাওয়া খাইলো। এই আমরা যাবারে সাবেরুদ্দিন বলু সাহেব দেখছেন না, এরকম লোক আছেন না, সাবেরুদ্দিন বলু সাহেব আতর রহমানের বাবা দিন, যে ওনার এরকম অবস্থা হয়েছে 3 দিন লাগে না খাইলে কেউ বলতে পারে নাই যে উনি 3 দিন পরে খায় না। আবার এরকম হয়েছে দিন যদি 7টা দাওয়াতও পড়ছে, তো 7টা দাওয়াতই রক্ষা করছে, মানে সবারই নিয়ে গেছেন, 1-2 লোক বা খায়া দহিরে তুই আয় পড়ছে নাকি। এইরকম অনেক আলেম আছে। আল্লাহ বলছেন তোমরা দান খায়রাত করবা, কাদেরকে দিবা? আল্লাহ দিনা লায়াস আলুনান নাসা এল হাফা, যারা মানুষের কাছে বারংবার ঘুরে না, চায় না, এমন অনেক গরিব আছে যারা চায়, এদের চাইতে আরও অনেক গরিব। আমি এই দেখছি যে যাও এক বেটি ভিক্ষা করতো, পরে এই বেটির সাথে আলাপ করতে গিয়ে ট্রেনে আলাপ করে বাইরে হতো, তোমার কিস্তা নাই, বলে না আমি ভিক্ষা হয়ে রে 49 মন দানের উপরে লোক নিয়ে দিছি টিয়া, 49 মন দানের উপরে কি বেটি লোক নিয়ে দিচ্ছে, আরও কিছু নগর টিয়া আছে, এটি সামনে চিন্তা করার দেওয়ার লাগে। তো এইরকম লোক আছে না যে আসলে ধনী হয়েও মানে গরিবের অবস্থা কী করে ধারণ করে, এই লোক নাই নাকি কেউ? মোতায়েন সাহেব তো মাইকের আওয়াজ শুনতো না। তাই মোটামুটি ভাবে আমি এই যে জবরদস্তি তো কিছু না, সাধ্য মতে আছে না। আমি কই একটা কথা, ফাঁকার বুঝতে যায় যারা নাকি যাদেরকে আল্লাহ শক্তি দিছে, সাধ্য দিছে, এই যে ধরে মুক্তা গেছার লোকটা 19 থেকে আমার সাথে পরিচয়, অথচ আমার অবস্থা তো অনেক নার্ভাস। তবে আলহামদুলিল্লাহ, আসলে তো আল্লাহ আমার যে অবস্থানে রাখছে আপনার দোয়ায়, আসলে আমি গেড়ে আছি না, কি বলেন? কথা ঠিক না বেটি? এই আমার কি কেউ গরিব মনে করেন নাকি? আর আমি তো গরিব হও না, ঠিক না? আল্লাহ যে সুবিধা আমারে দিছে শুক্রিয়া আদায় করে শেষ করা যেত না। কিন্তু এই লোকটার অবস্থা হয়েছে এরকম,
এই যে রাত্রে কল দিলাম, মাগরিবের পরে কি অবস্থা? আলহামদুলিল্লাহ হুজুর রাত্রে খানা নাই। রাত্রে কি নাই? খানা নাই। দিনের 10টায় খাইছিলাম, আর আমরা এখন সবাই এই অবস্থায় আছি। এখন আল্লাহ ব্যবস্থা করেন। এই 200 টাকা পাঠাইছি বলে ওখানে লেগে আছে, কিনে দিনে খাই। এই যে 19 থেকে কয় বছর হইল, এই যে আমি অনেক আলেমুলামা, বিভিন্ন আলেমুলামার থেকেও চাইছি, কারণ 19, 20, 21, 22, 23, 24, 25 পেরিয়া থাকে না, তো 6টা বছর তো পুরা 6টা বছরই গেছে। যে এই লোকটা এরপরে তার ওয়াইফেরে ভারত থেকে তার বইনে নেয়া মানে মহিলারে মারলো, তার ওয়াইফেরে স্ত্রীরে মানে মারলো, একজনে কাটতে বাইরে এলো আর একজনে বডি দাওতে খুবাইলো। 3,30,000 টাকা খরচ হয়েছে। ময়মনসিংহ হাসপাতালে রায় না, ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠাইছে, পরে হেনে 3,30,000 টাকা খরচ হয়েছে। আর এই লোকটারে তার ভাই একটা কুটিপতি, এই ভাইয়ে এইলার পিছনে খরচ করছে। ভাই এই ভাইয়ে করছে কি, কয়েকটা লোক লইয়া আয়া রাস্তাতে আটতেছে, এই যে তসবিল জিকির করে আটতেছে, সোয়ালে ফজরে পরে পিছিয়ে দেওয়া ধাক্কা মেরে রাস্তা পালছে, ফালায় গলার মধ্যে ভাড়াতেও ধরছে, সিফাতেও ধরছে, আর সাথে যেটি আইছে এই যে ট্যাঙ্গো ভাড়াইছে আর মানে ফিটাইছে, মানে ফিটানি আরম্ভ করছে। এই যে অবস্থা হয়েছে, এই লোকটা প্রথম 4 মাসের মতো চিকিৎসা করছে, কারণ টেহা নাই ভালো করে প্রেসক্রিপশন করে চিকিৎসা করা। 4 মাস পর্যন্ত আপনার মাসা 3800 টাকার ওষুধ লাগছে। এই কল দিতে তো অন্তত টেহা নাই, ওষুধ লাগবে 400 কত টাকা একটা ইঞ্জেকশনের দাম। এরপরে আমি বললাম যে আপনি একটা পরীক্ষা নিরীক্ষা করে মানে ইয়েটা করেন, 4,900 টাকাতে পরীক্ষা করাইছে, আর ভিজিট দিছে এই 1,000 টাকা। এইবার আপনার লোকটা পিছনে মানে পরে ডাক্তারে পরীক্ষা করে বলছে 21টা ইঞ্জেকশন করতে হইব, একটা ইঞ্জেকশন 1,600 টাকা, মানে 1,580 টাকা। এই প্রতি সপ্তাহে 2টা ইঞ্জেকশন, এই 21 ইঞ্জেকশন পুরো হয়েছে। পরে আবার পরীক্ষা করে বলতেছে যে 60% ভালো হয়ে গেছে, আর 40% রয়েছে, আরও 20টা ইঞ্জেকশন 1,600 টাকা, এই যে 1,580 টাকা দামের করাইতে হইব। এই যে মাথা তুলে মানে ঘুরতেছে। কিন্তু আসলে আপনাদের কাছে এরা তো আমাদের এলাকার লোক, এই উদ্যোগটা নিলে ইনশাল্লাহ সবাই সাধ্যমতো চেষ্টা করবেন তো ইনশাল্লাহ, নাকি? অনেকের সাথে পরিচয় আছে, একটা লোককে উদ্বুদ্ধ করলেন, বললেন শুক্রবারে মসজিদে গেলে একজনের টাইনে নিলেন বা একটু শরীরটা হোক, মানে এরকম একটা পরিবেশ যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ এই লোকগুলি মানে আমরা একটা আবাসের ব্যবস্থা, মানে বাসস্থানের একটা ব্যবস্থা হয়ে যায়, এবং এদের সামনের জীবনটা একটু উন্নতির সাথে ভালোভাবে স্বচ্ছতার সাথে চলার মতো একটা পরিবেশ হয়ে যাবে। আর এই যে মাদ্রাসার ব্যাপারটা যেটা আছে, বেডটেন যদি ঠিক থাকে তাহলে বেডেন ঠিক না হয়ে পারতো না। যে ঘরের বেডটেন নেককার, এই ঘরের বেডেন নেককার হন লাগবো আকবাস, কথা ঠিক না ঠিক? আর যে ঘরের বেডটেন বেলায় না, এই ঘরে দুনিয়ার থাকতে দুজোর ক্যারেশমা আরম্ভ হয়ে জায়গা। এই জন্য কমে এত মহিলা মাদ্রাসাও আছে, ছেলেদের মাদ্রাসাও আছে। আপনারা যে কোরবানিটা করে আসতেছেন, এইটার মধ্যে যাতে বাধা না করে সবাই ইনশাল্লাহ সামনে আরও ব্যাপকভাবে মেহনত করার ইচ্ছা আছে না? ইচ্ছা আছে কি না? আরে হাঁটা বলেন, ইচ্ছা আছে তো? আর যা প্রয়োজন লাগে এই যে অবস্থা দৃষ্টি পরামর্শ করে আগে বাড়ানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে বলা অনুপাতে, আপনাদেরকে শোনা অনুপাতে আমাদের তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপরে তো আপনারা যে দাওয়াতি মেহমান আছে, এই রাত্র হইতে থাকবে, আর দাওয়াতি জ্ঞানের মৌলানা হয়তো আসতে থাকবে। যতজন আলোচনা চলে ইনশাল্লাহ সবাই আলোচনা শুনে আখিরি মোনাজাত করে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক